দেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র সমাজের সে আন্দোলন রূপ নিয়েছে গণজোয়ারে এবং জাতীয় আন্দোলনে। ছাত্রদের উপর নির্মম অত্যাচার এবং সে নির্মম নৃশংসতা সত্যি অবর্ণনীয়। সমাজের প্রতিটি স্তর থেকে ধিক্কার যাচ্ছে। কেন এই ছাত্র সমাজের এই অবস্থা? বাংলাদেশে কি কোনো লোক নেই এতদিনও কি নিরসনে পদক্ষেপ নেয়া? আমি ক্রিকেটের মানুষ, ক্রিকেট নিয়ে কথা বলি। মাশরাফি বিন মর্তুজার কি উচিত ছিল না কোনো একটা বার্তা দেয়া? তিনি তো বার্তা দিতেই পারতেন। মাশরাফির যে গ্রহণযোগ্যতা ক্রিকেট অঙ্গনে থেকে শুরু করে বাইরেও, সেটা ব্যাপক থেকে ব্যাপকতরই রয়েছে বলে আমি মনে করি। যদিও উনি রাজনৈতিক দলে প্রবেশ করার পর তার যে সুনাম এবং তার যে খ্যাতি এবং তার প্রতি যে রেসপেক্ট কিছুটা হলেও কমেছে, তারপরও আমি বলবো ন্যায়সঙ্গতা এবং ন্যায়ের প্রতীক হিসেবে মাশরাফি ছাত্রদের প্রতি বার্তা দিতেই পারতেন। খুবই দুঃখজনক, এখন পর্যন্ত উনি কোনো বার্তা দেননি। মাশরাফি, আমরা জানি যখন উনি ক্রিকেট খেলতেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় একজন খেলোয়াড়, যার সমর্থকই ছিল বেশি। তাকে ভালোবাসত অনেক জনতা, তার মধ্যে ছাত্র জনতাই সবচেয়ে বেশি ছিল। ছাত্ররা তাকে ভালোবাসত এবং অনেক সময় ক্রিকেটের আইডল হিসেবেও মেনে নিয়েছিল। মাশরাফি বিন মর্তুজা, আমরা আশা করেছিলাম এই ছাত্রদের উপর নিপীড়ন এবং ছাত্র সমাজে বিভক্তি, যেটা কখনোই কাম্য নয় আমাদের। এক ছাত্রর পিছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছেন, নির্মমভাবে পিটাচ্ছেন, এটা কি কখনো আশা করা যায়? জাতির মেরুদণ্ড যে ছাত্র সমাজ, যে যুব সমাজ, আজ একে অপরের প্রতি আক্রমণ এবং আক্রোশ নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। ক্রিকেট সমাজের পক্ষ থেকে তরুণ ক্রিকেটাররা অনেক বার্তা দিয়েছেন। তারপর আমি বলবো দুঃখের জায়গা এখানেই, মাশরাফি বার্তা দেওয়া উচিত ছিল। এমনকি তিনি যদি সশরীরে ঢাকা ইউনিভার্সিটির ওই প্রাঙ্গণে গিয়ে একবার পরিদর্শন করে আসতে পারতেন, সহমর্মিতা জানাতে পারতেন, তাহলে এই আন্দোলন হয়তোবা এত বিক্ষিপ্ত সংক্ষিপ্ত আন্দোলনের রূপ নাও নিতে পারত। দাবি যেটা ছিল যৌক্তিক এবং দাবির প্রক্রিয়াটা ছিল যৌক্তিক, কিন্তু বিভিন্নভাবে যে আন্দোলন আক্রোশের রূপ নিয়েছে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এজন্য যেই দায়ী থাকুক না কেন, দ্রুত সেই ছাত্র সমাজদের রক্ষার জন্য সর্বস্তরের মানুষ আজ একতাবদ্ধ হয়ে অবশ্যই ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রযন্ত্রকে যে ছাত্র সমাজের দাবি যৌক্তিকভাবে মেনে নেওয়া যায় এবং সেটা যৌক্তিক পর্যায়ে আনা যায়, দ্রুত সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ছাত্র সমাজের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, আপনারা নিজে নিয়ন্ত্রণ রাখুন এবং নিজের প্রতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। বিশৃঙ্খলা কখনোই কাম্য নয় এবং বিশৃঙ্খলা যাতে না হয় অদূর ভবিষ্যতে, এটাই আমরা আশা করি। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরে আসুক, যথেষ্টভাবে মেধার মূল্যায়ন হোক, এটাই আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।